পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। দর্শক, সাইরেনের শব্দ এবং কি ওই অঞ্চলে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। হতেই ভারতের 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। দর্শক, জুম্মা শেষে আবারও বিমান হামলা চালালো পাকিস্তান। পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে, ভারতের সেনারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। রীতিমতো নাস্তানাবদ হয়ে গিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে দৌড়ে পালানোর দৃশ্য ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে দেখাবো। অন্যদিকে পাকিস্তান এবার পারমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারত রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। একের পর এক হামলায় ভারতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। ভারতের হামলার পরপরই সশস্ত্র বাহিনীদের সাথে জরুরি বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সেই বৈঠকে ভারতের হামলার জবাব দেওয়ার কথাও বলেছিলেন তিনি। শাহবাজ শরীফের বৈঠকের পর 24 ঘন্টা পার না হতেই ভারতের 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন হামলার পর অনেকটাই নতজন অবস্থায় রয়েছে ভারত। এই হামলায় ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো প্রকাশ করেনি নয়াদিল্লি। ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত 15টি শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তানের হামলার লক্ষ্য থাকলেও তারা সেখানে হামলা করতে পারেনি। ভারত বলছে, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত 9টি সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার কথাও বলছে ভারত। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে মোদী সরকার। ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে হারপি ও হারপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তারা। পাকিস্তানের সকল হামলা প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে ভারতের সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ছোড়া অন্তত 25টি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। তবে লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি ইসলামাবাদ ও নয়াদিল্লি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায়। পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত 50 ভারতীয় সেনা নিহত হয়েছে। लाइन ऑफ कंट्रोल पे 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে এখন পর্যন্ত 25টি ইসরায়েলি তৈরি হারুপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন পাকিস্তান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিও দেয় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ। Pakistan's armed forces have intercepted till now 25 of the Harab Israeli drones that are being launched by India. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি তৈরি হারপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবিও করেছে পাকিস্তান। এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে, তাদের সব উদ্দেশ্য ধ্বংস করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলায় ভারী গোলাবর্ষণে কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। I have not seen this before, but my mother and father say that this has happened before. There were a lot of people who were coming from Poonch, other places, and were leaving. ভারত জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যা করল পাকিস্তান। এছাড়া ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল ইসলামাবাদ। ভারতের 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান। कन्वेंशनल वॉरफेयर में ये बहुत बड़ी कामयाबी होती है कि आप पूरे ब्रिगेड हेडक्वार्टर को उड़ा दें। প্রিয় দর্শক, আপনারা জানেন পাকিস্তান হঠাৎ করে ভারতে হামলা চালিয়েছে। রাতের বেলায় হামলা চালিয়ে কিন্তু ভারতের 15টি সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে। এমনকি পাকিস্তানের কিছু করতে পারেনি ভারত দাবি করেছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে, কিন্তু কিছুই করতে পারেনি পাকিস্তানের। এটা কিন্তু এখন বাস্তব। পাকিস্তানে হামলা চালিয়ে ভারতের $9,500 মিলিয়ন ক্ষতি হয়েছে, সেটি কিন্তু আন্তর্জাতিক মহল সহ সকল বিশ্বের গণমাধ্যম প্রকাশ করছে। রীতিমতো এই যুদ্ধে এগিয়ে রয়েছে পাকিস্তানের সাথে এখন পর্যন্ত যে হামলাগুলো হচ্ছে সেটির যে ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের, পাকিস্তানের 100 ভাগের 1 ভাগও ক্ষতি হয়নি। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলা সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।